আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে? একটা নিয়ম তো লাগবে রে ভাই। রাষ্ট্রপতিকে বাংলাদেশে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, সেটা করতে হবে সংসদে। আপনি সংসদ তো এক্সিস্ট করে না। হয়তো বা প্রধান উপদেষ্টার ছবি, নিজের ছবি সেখানে না দেখে তার ছবি থেকে, এর পেছনে অনেকে আবার অনেক হিসেব মেলাচ্ছেন যে রাষ্ট্রপতিকে সরানোর কি একটি পায়তারা চলছে, এমন গুঞ্জনও কিন্তু আমরা চারদিক থেকে শুনতে পাচ্ছি মাঝে মাঝে কিছুদিন পর। আমি একটা কথা বলি, এবং বলেন, গ্রামে দেখবেন যে ভূত আসে, কিন্তু ভূত কিন্তু দিনের বেলা আসে না, ভূত আসে রাতের বেলায়। তার মানে মানুষ যখন কিছু না দেখে তখন সে কিন্তু ভূত কল্পনা করে। তো এই যে ঘটনাটা, এর যে জিনিসটা নিউজগুলি হয়েছে, সরকার একটা ব্যাখ্যা দেয়। ব্যাখ্যা দিলেই তার কোনো সমস্যা হয় না। যখন ব্যাখ্যা না দেয় তখন মানুষ সামনে অন্ধকার দেখে, এই অন্ধকারের মধ্যে মানুষ ভূত খুঁজে, যে বোধহয় তাহলে এইটা হইতে পারে, তাহলে ওইটা হইতে পারে, তাহলে ওইটা হইতে পারে, তাহলে এরকম খোঁজে। আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে? একটা নিয়ম তো লাগবে রে ভাই। রাষ্ট্রপতিকে বাংলাদেশে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, সেটা করতে হবে সংসদে। আপনি সংসদ তো এক্সিস্ট করে না, তাকে আপনি কি আপনি তাকে আউট করবেন? একটা আউট করতে পারেন যদি উনি পদত্যাগ করেন। যদি উনি পদত্যাগ না করেন, তাহলে কার কি মনে কি খায়েশ আছে, কে কি চান, এগুলো তো কোনো মূল্যহীন, এগুলো তো মূল্যহীন রে ভাই। আর একটা কথা বলি আপনাকে, এই যে উপদেষ্টা আছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই কনসেপ্টটাই তো আপনার আমাদের সংবিধান স্বীকার করে না। আপনি কিন্তু মাথায় রাখবেন, আমি বারবার আবার বলি, এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে। আপনি ঘোষণাপত্র আবার পড়েন, দেখবেন এখানে লেখা, স্পষ্ট লেখা আছে। তাহলে আমি সংবিধানের আলোকে আলাপ করব। আমাদের সংবিধান তো, এই সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারই নাই। আচ্ছা, ধরে নিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকারের মতো কিছু একটা। তো তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে যদি আপনি ধরেন, তাহলে সেখানে এই উপদেষ্টা কার উপদেষ্টা? সে রাষ্ট্রপতির উপদেষ্টা। দেশ কিন্তু চালায় রাষ্ট্রপতি, মানে তত্ত্বগতভাবে এই উপদেষ্টারা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয়, উপদেশ দেয় যে এইভাবে চালান, এইভাবে চালান। ওনারা কিন্তু মন্ত্রী না, কেউ উপদেষ্টা, ওনারা মানেন না। না মানার একটা প্রবণতা ওনাদের মাঝখানে আছে। ঠিক আছে, উনারা না মানাটা একটা কালচার মানে নিয়েছেন, ঠিক আছে, করছে। তারা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না, দেয় না। রাষ্ট্রপতিকে যদি সম্মান না দেয় না, যেটা দেওয়ার কথা, না দিলে পরে, শুনে, রাষ্ট্রপতি চেয়ারে কে বসে আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো চেয়ারটা। আপনি যদি চেয়ারটাকে সম্মান না দেন, তাহলে আপনি চেয়ারগুলোকে সম্মান দেবে না, দিবে না তো। যে লোক বেয়াদব, বেয়াদবরা আমি সম্মান দেবো কেন? আপনি তো বেয়াদব, আপনি মানতেছেন না রাষ্ট্রপতিকে। যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না, সে বেয়াদব উপদেষ্টা, তাকে তো আমি মানবো না, এবং তাকে তো আমি সম্মান দেবো না। তো আপনি যা করবেন তাই পাবেন, এবং এই দিন কিন্তু ঘনাই আসছে। দেখেন আরো সামনে দিন দেখেন না কি হয়। ওই যে আপনি কল্পনা করেছেন রাষ্ট্রপতি, শুনে নাম বলি, রাষ্ট্রপতিকে কি বলবো, এটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয়, তাহলে তত্ত্বাবধায়কের যে ফরম্যাট, সেই ফরম্যাটে রাষ্ট্র, যখন নাকি তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট থাকে, তখন কিন্তু পুরা আপনার সশস্ত্র বাহিনী থাকে রাষ্ট্রপতির আন্ডারে। ওটাও মাথায় রাখেন কিন্তু।